আসসালামু আলাইকুম গাইস, টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের চলে আসলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আমরা মানুষ বড় আজব, কারণ যার খাঁচার বাইরে মুক্ত হাওয়ায় ঘোরার কথা সে এখন খাঁচায় বন্দী, আর আমি আমার খুশির জন্য তাকে তার খাঁচার ভিতরেই দেখে আনন্দ নিচ্ছি। কার কীরকম লাগছে সেটা বলতে পারবো না, বাট আমার অনেক ভালো লাগছে। সাদা ময়ূর, নানা রঙের ময়ূর দেখে আমি অনেক খুশি হচ্ছি। তারই পাশে বদর গোসল করছে। আমি এরকম কাছ থেকে বদর দেখার হয়নি এখনো, কিন্তু এবার দেখলাম, অনেক ভালোই লাগলো। আসলে এরা মানুষকে আনন্দ দিতে পারে, আর একে তো সবাই চিনেন, একে তো আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। এই ভদ্রলোক খুবই মিষ্টি প্রকৃতির লোক। আসলে কি বলবো, আমি যখন ভিডিও করতেছিলাম আমার দিকে তাকিয়েছিল, মনে হচ্ছে যেন বলছে তোলো তোলো, আমার আরও দুটো ছবি তোলো। সারাদিন যে সে কত মানুষের ক্যামেরা বন্দি হয় সেটা সেই জানে, আমরা কি করে বলবো। যাই হোক, আল্লাহ তাআলার অনেক মিষ্টি সৃষ্টি, তার একটা উদাহরণ সে। কারণ অনেকটা জায়গা জুড়ে তারা কয়েকজনই আছে। পাওটা দেখেন কেমন, মাথাটা কেমন, আরও একজন ওই পাশে সম্ভবত কিছু খাচ্ছে, আরও আছে, সবটা ক্যামেরায় মেকআপ হচ্ছে না। এই চিড়িয়াখানায় আসলে সব কিছুই আজব আজব জিনিস। এই জিনিসটার নাম আমি নিজেও জানি না, কিন্তু দেখেছি এতে নাম লেখা, কিন্তু কি সেটা তো ভুলে গেলাম। আমার কাছে কিন্তু সেই লেগেছে জিনিসটা। এই যে, আর এইখানে যারা আছে তারা খুব কাছাকাছি চলে আসছে, আবার 3-4 জন একসাথে আছে, তো খুব ভালো লাগে। আসলে পোলাপান নিয়ে যখন আপনি চিড়িয়াখানাতে আসবেন, আপনার সেই লেভেলের ভালো লাগার জিনিস আছে এখানে। পোলাপানগুলো অনেক খুশি হয়। এই তাহলে প্রতিটি বাপ মারই যদি সুযোগ সময় হয় তাহলে চিড়িয়াখানায় আসা উচিত। মানে চিড়িয়াখানার পরিবেশটা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আর এই ময়ূর বেচারারা না পারছে মন খুলে উঠতে, না পারছে মন খুলে ডাকতে। একজন হালকা অর্ধেক জাপটা উড়িয়ে আমাদের দেখাচ্ছে, তারই পাশে আর একজন আছে, সে পুরোটাই উঠিয়ে রেখেছে, দেখা যাচ্ছে হালকা হালকা করে আর কি বাম দিক দিয়ে। এই সে আবার ঘুরে কিন্তু আমাদের পুরোটা দেখাচ্ছে যে আমারও আছে। ভালোই লাগে কেমন।